আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, যে যেখানে আছো আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমি তানজিনা, ঢাকা থেকে আবারও নতুন ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আজকের এই ব্লগটি ভালো লাগবে। খুব সাধারণভাবে আজকের এই ব্লগ। এখানে সকালে নাস্তাটা আমি আর মাহাদি করে নিয়েছি। চিতই পিঠা, এগুলো কিন্তু আমি বাসায় বানাইনি, এগুলো বাইরে থেকে কিনে এনে তারপর নাস্তা করেছি। আর হচ্ছে এদিকে মাছ আর ডালটা করে নিচ্ছিলাম রান্নার জন্য। তো বললাম না, খুব সাধারণভাবে আমি আজকের ব্লগটা বানিয়েছি। তো প্লিজ সবাই আমার ভিডিওটা একটা লাইক করে কন্টিনিউ করো। তোমাদের লাইক আমাকে অনেক সাহায্য করবে সামনে বন্ধুদের কাছে, আরও বন্ধুর কাছে পৌঁছানোর জন্য। তো সবাই প্লিজ একটা লাইক করে দিও। তো এই তো ডাল বাগার দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম। তো বন্ধুরা, আজকে আমি অনেকটাই অসুস্থ, কারণ আমার কয়েকদিন যাবৎ দাঁতে প্রচুর সমস্যা হচ্ছিল। আজকে এত পরিমাণের ব্যথা বেড়েছে, তারপর আমি এই ব্লগটার মধ্যে ভয়েস ওভার করেছি। প্লিজ তোমরা সবাই ভিডিওটা দেখে নিও ফুল ওয়াচ করে, কেউ টানাটানি স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখে নিবা। তো আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে মটরশুঁটি, টমেটো, আলু দিয়ে, আর ডাল, পাতলা ডাল, আর হচ্ছে রুই মাছের তরকারি। তো দেখতে থাকো বন্ধুরা। ডালটা আমার হয়ে গেছে, এখন আমি তরকারিটা বসিয়ে দিব। আর আমার প্রিয় আপু ভাইয়ারা, তোমরা যারা আমাকে কমেন্টস করো, আমার অনেক ভালো লাগে পড়তে। তো সবাই কমেন্টস করে দিবা, জানাবা কেমন হয়েছে। তোমাদের মূল্যবান মতামত পড়তে আমার অনেক ভালো লাগে, মনটাও খুশি হয়ে যায় তোমাদের কমেন্টসগুলো পেলে। আর যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না, কারণ দাঁতের ব্যথা আমার ভালো লাগতেছিল না, সেজন্য। তো এই মটরশুঁটিগুলা অনেক দিন আগে ফ্রিজে ছিল, আমার মনে ছিল না। রান্না করার আগে ফ্রিজে যেয়ে দেখি এই মটরশুঁটিগুলা এক সাইডে ছিল। তারপর ভাবলাম যে এভাবে রান্না করেনি। তবে রান্নাটা করার পরে এই তো এই তরকারিটা দিয়ে ভাত খেতে যা একটা মজা লেগেছিল, অনেক ভালো লাগছিল ভাত খাওয়ার সময়। আর আমাদের মধ্যবিত্ত পরিবারে একটু বুদ্ধি খাটিয়ে চললে অনেক ভালো থাকা যায়। আর আগে তো বুঝতাম না, যেহেতু সবাই একসাথে ছিলাম, এতটা বুঝতাম না সংসারে কত কিভাবে কি করতে হয়। এখন যেহেতু আস্তে আস্তে সব কিছু বুঝতে পারতেছি, তা আমার মনে হয় মধ্যবিত্ত পরিবারে একটু বুঝে শুনে সব কাজকর্ম করাটাই ভালো আমার মতে। তো তোমাদের মতে কি মনে হয় কমেন্টস করে জানাবা। আমার মনে হয় মধ্যবিত্ত পরিবারে
টাকা সঞ্চয় করা বা কম খরচে সংসারটা চালানো অনেকটা ভালো। তো এদিকে দেখো আমি আমার মা যে দুধ আনছিল ওইখান থেকে সর উঠিয়ে রেখেছিলাম ফ্রিজে, ওইগুলা দিয়ে আমি ঘি বানিয়েছি। আর এই ঘিটা কীভাবে বানিয়েছি, কার ভিডিও দেখে বানিয়েছি অবশ্যই জানাবো। এটা হচ্ছে সাপরিট আপুর একটা ভিডিও দেখেছিলাম, আপু এভাবে ঘি তুলেছে, সেজন্য আমিও এভাবে ঘি তুলে নিলাম। তো সাবরিনা আপু, তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই জানাবো। তো আল্লাহ হাফেজ।